শহরের লোকের টাকা শেষ, টাকা নাই, টাকা নাই। যেভাবে দাম বলছে 2 লাখ করে লস যাইছে গরু পিস। খামারে যেভাবে কাস্টমারের কাছে দাম চাইছি ওই রকমই দাম চাচ্ছি, সুন্দর হচ্ছে আল্লাহর রহমতে। কত দিয়ে কিনলেন এত বড়? আমি এটা 7 লাখ, আর ওই লালটা যেটা ফার্স্টে দেখাইছি ওটা 5.5 লাখ। গাবতলীর পশুর হাট থেকে আমি মারুফা আইলিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। গবাদি পশুর হাট নিয়ে বেশ কয়েকদিন ধরে আপনারা অনেক প্রতিবেদন দেখছেন ঠিকই, কিন্তু হাট জমে উঠেছে, এখন জমছে, একেবারে জমজমাট হয়ে উঠেছে। ক্রেতারা আসছে, কারণ আর বেশি সময় নেই, অল্প সময় আছে, আর এই অল্প সময়ের মধ্যেই আপনাদের খুঁজে বের করতে হবে আপনাদের পছন্দের পশুটি। চলে আসুন আপনার নিকটস্থ হাটে, আর ক্যাশ টাকা নিয়ে একেবারেই চিন্তা করবেন না, কারণ যদি থাকে আপনার কাছে একটি বিকাশ অ্যাকাউন্ট। চলে আসুন হাটে আর পেমেন্ট করে দিন বিকাশে। তাহলে চলুন ঘুরে দেখাই গাবতলীর পশুর হাট। ভাই সাহেব হবর এখান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবর এখান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে মামুন। মামুন ভাই, জি। কতগুলো গরু নিয়ে এসেছেন? গরু নিয়ে আমরা 11টা। 11টা। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কুষ্টা মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর থেকে? দেশের বাড়ি মেহেরপুর। আচ্ছা, এসব গরু আপনার পালা তো না মনে হয়? না, আমার কেনা গরু। কেনা গরু? কত টাকার গরু কিনলেন এবার কোরবানির ঈদের উপলক্ষে? মেলা টাকা। এবার আমি মরে শেষ। মরে শেষ? মরে শেষ, কোনো কাস্টমার নয়। তো মরে শেষ এর আগে বুঝতে পারেন নাই যে এবার ঈদ উপলক্ষে কেমন দামের গরু নেওয়া উচিত হাটে? ব্যবসাগুলো কিনা হয়ে গেছে, কি করবো বলেন, ব্যবসা করি খাই, ছোট কিনতে বড় কিনতে। গরু কবে কিনেছিলেন? 20 দিন আগে। 20 দিন আগে? তো 20 দিন আগে তো হাটের অবস্থা বোঝাই হয়ে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, যে গরুগুলো এনেছেন একটাও বিক্রি করেছেন? না না, একটাও বিক্রি হয়নি। একটাও বিক্রি হয়নি? ক্রেতারা দেখছেন? দেখছে, শুধাইছে, দাম কয় না, চলে যায়। আপনার দাম শুনে চলে যায়? চলে যায়। গরু যেহেতু দেখছে, দাম বলছে, তার মানে গরু পছন্দের তালিকায় এসেছিল, কিন্তু আপনার দাম শুনে হয়তো চলে গেছে। যেভাবে দাম বলছে 2 লাখ করে লস যাইছে গরু পিস। তাই? হ্যাঁ। আপনি কত হলে বিক্রি করবেন বলেন, এক একটা গরুর দাম বলেন। এই গরুটার দাম চাইছে 850। 850 মানে 8.5 লাখ টাকা? 8.5 লাখ। 8.5 লাখ টাকা চাইছেন এই গরুটার দাম? আচ্ছা, এর পরেরটা এই যে লালটা, এটা চাইছে 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা চাওয়া হচ্ছে এই গরুটার দাম। মাশাআল্লাহ, এখানে 3টা গরুই খুব সুন্দর। আর এই তো আগুন, পুরো আগুন। আগুন? এ পুরো আগুন। আচ্ছা, আগুনের দাম বলেন। 12.5 লাখ। দাম চাইলো অনেক, কিন্তু দাম তো চাইনি, এখন দাম চাই 10.5 লাখ। এর আগে পুরো 16 লাখ চাইলাম। আচ্ছা, ক্রেতারা কত বলছে এই গরুটার দাম? 7 লাখ বলছে। 7 লাখ বলছে? আপনি 7 লাখে দেননি এই গরুটা? না, বলছেন আপনারা 2 লাখ করে লস যাচ্ছে গরু পিস। তাহলে এখন কি করবেন, পরিকল্পনা কি করছেন? আর একটু কমায় দিলে হয়তো বিক্রি হয়ে যাবে। কম তো দিতে হবে না, কম না দিলে তো ওরা নেবে না। কম এখন তো ধান্দা করছে সবাই কমে। গরু দেখি হাটে যে প্রচুর গরু দেখে মনে করছে কমে দেবে, কেউ কমে দেবে না, সবারই মনে করেন বেশি টাকা কিনা। অন্যান্য প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি গাবতলীর হাটে গরুর দাম কম, গরু কম দামে বিক্রি হচ্ছে, এখন আমি হাটে এসে তো দেখছি অন্য কাহিনী। এটা ভুল কথা, ঠিক আছে? এটা ভুল কথা। মানে আপনারা বেশি দাম চাইছেন? বেচাকেনাই নাই। এটা আপনাকে কইছে যে বেচাকেনা, বেচাকেনা হয়তো আপনারা মনে করেন 1 লাখ, 1 লাখ নিচে, 1 লাখ 20, 30, 150 আরাম। 200 গরু, 200 নিচে, মানে 200 ওপরকার গরু খুবই কম বিক্রি। আচ্ছা, ঠিক আছে? 4-5 লাখ গরুগুলো বিক্রি হচ্ছে না 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 না, কম হয়েছে। 5-6 লাখ টাকার গরু তো বিক্রি হয়েছে না এখন পর্যন্ত, বিক্রি করতে পারেন কেউ? কেউ শুনেছেন যে 7 লাখ 8 লাখ গরু বিক্রি হয়েছে? এখন পর্যন্ত বিক্রি হয়েছে না, এক কাটা কোচিত কারণ হয়েছে। দাম কষ্ট আছে। এই যে গরুটা দেশে গরু বলেন দিন আপনারা, এই ক্যামেরায় দেখান, আপনি গরুটা দেখান দিনে। গরু সুন্দর, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যেও তো থাকতে হবে, তাই না মামুন ভাই? মানে সবাই তো একটা বাজেট করে আসে, আপনার গরু তো দেখার মতো গরু এনেছেন আপনি, আরো কমায় যদি দিতে পারেন। ঢাকা শহরের লোকের টাকা শেষ, টাকা নাই। টাকা নাই? তাহলে কি ভাবছেন, কাদের জন্য এখন গরু পালবেন? কে কেউ কইছে আমি চলে গেছি বলি টাকাও চলে গেছ, এই জন্য আপনার গরু বেচা কেনা হয়েছে না। নাহলে গতবার গেছি 3 দিন আগে বাড়ি গেছি, গরু বেচছি, 1 দিন বাড়ি চলে গেছি। 20 দিন আগে গরু কিনলেন, তাও তো খুশ হলো না, ছোট গরু কিনলেন না, নিয়ে আসলেন একেবারে বিশাল সাইজের গরু। আমরা ঢাকায় এলে বড় গরু নিয়ে আসি, প্রতি বছরে বড় গরু নিয়ে আসি। লাভ কোন গরুগুলোতে হয়, বড় গরুতে নাকি ছোট গরুতে? আপনার যেমন লাভ, বড় গরুতে ধরাম লাভ, বড় গরুতে ধরাম লস।
এবছর যেমন লস হয়েছে লাভও হয়েছে আরাম করে, ঠিক আছে? ওকে ওকে, ধন্যবাদ আপনাকে। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব হাসান ভাইও চলে এসেছে গাবতলীর হাটে। হাসান ভাইকে তো সবাই চেনেন, ডিজাইন এগ্রো পার্কের কর্ণধার হাসান ভাই। হাসান ভাই, কতদিন হলো গাবতলীর হাটে আছেন? আজকে 2 দিন। আজকে 2 দিন। কতগুলো গরু নিয়ে এসেছেন? 50টা। কি ধরনের গরু এনেছেন? 1.5 লাখ থেকে 10 লাখ। 1.5 লাখ থেকে 10 লাখ, খামারে যেটি বলেছিলেন। হ্যাঁ। আচ্ছা বলেন এবার, ক্রেতারা কেমন দাম বলছে, কি ধরনের গরু বেশি দেখছে? আলহামদুলিল্লাহ, আমাদের তো মিডিয়াম রেঞ্জের গরু কম, বড় রেঞ্জেরই বেশি। আল্লাহর রহমতে ভালো ভালো বড়গুলা মোটামুটি আমাদের যে 1100 কেজির ফ্রিজিয়ান ছিল ওইটা সেল হয়ে গেছে। আমাদের যে ফ্লাগবি ছিল 950, ওইটা সেল হয়ে গেছে। আমাদের যে একটা রেড ফ্রিজিয়ান ছিল 1000 কেজির, ওইটা সেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সেল হচ্ছে আল্লাহর রহমতে ভালো, ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে হাটে নিয়ে আছেন গরু নিয়ে, মানে সুবিধা অসুবিধাগুলো একটু জানতে চাইছি। হাট তো হাটেই, এটা ছিল কোথায়, আছে কোথায়, একটু সুবিধা অসুবিধা তো আছেই। বাট আলহামদুলিল্লাহ, খামারে যেভাবে কাস্টমারের কাছে দাম চাইছি ওই রকমই দাম চাচ্ছি। সুন্দর হচ্ছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আল্লাহর রহমতে। এই গরুটার ওজন কেমন হতে পারে আর দাম কত চাইছে? এটা 950 কেজি, 8 লাখ টাকা দাম চাচ্ছি। 8 লাখ টাকা চাইছে। এই প্রথম গরুটা, কালো গরুটা দেখতে সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর। পরেরটা 7.5 লাখ। পরেরটা 7.5 লাখ। এর পরেরটা 6.5 লাখ। 6.5 লাখ। এর পরেরটা 5 লাখ। আচ্ছা, এই গরুগুলো এখন পর্যন্ত ক্রেতারা কেমন দাম বলছে? কাছাকাছি আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আজকে রাত্রে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, গতকাল কেমন গেছে বলেন না? গতকালকে 4টা বিক্রি করছি আমরা। গতকালকে 4টা হ্যাঁ। বিক্রি করেছেন। আচ্ছা, সব মিলিয়ে হাটের অবস্থা কি আপনার জানা আছে? আমি আসলে আসছি হাটে 1 ঘন্টা হয়েছে, কিন্তু ভালো তো, আমারগুলো তো ভালো বেচতেছি আমি ইনশাল্লাহ। সবার সাথে টুকটাক খোঁজ কথা টথা হচ্ছে, ভালো, এখনো ভালো আল্লাহর রহমতে। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাইয়া, আমি কিন্তু আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম, দেখছিলাম যে এই শেডে ঢুকে গরু দেখছিলেন। ফাইনালি আপনি গরু কিন্তু কিনে ফেলেছেন। হ্যাঁ, কয়টা কিনেছেন? আমরা 2টা গরু কিনা হয়েছে আমাদের। 2টা কিনে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। কি ধরনের গরু কিনলেন, কোন আমরা দুটো আমরা দেখতে পারি? 2টা, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। এটা একটা কিনছি আমরা, মাশাআল্লাহ কিনছি, মাশাআল্লাহ। লাল রঙের, আর ওই পাশে একটা কালো রঙের আছে। ওই পাশে আমরা গাবতলী থেকে কিনি, হ্যাঁ। বাট আমি ওনাকে পার্সোনালি অনেক পছন্দ করি। আমার একবার জি। খামার করার ইচ্ছা ছিল, ওনার অনেক কিছু আমি শিখছি ওনার চ্যানেল থেকে। আমি যত আইডিয়া ওনার থেকে পাওয়া, তো এখানে এসে দেখি উনি, সো ওনার একটা ইচ্ছা ছিল। আর মানে ডিজাইন এগ্রো যে গাবতলী আসছে আমি জানতাম না, এটা আসছি প্রতিবার আসলে ওনার কাছ থেকে হয়তো নিব। এখানে এসে দেখা হয়ে গেল। এখানে দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেল। আচ্ছা, আরেকটা গরু কোনটা নিয়েছেন? আচ্ছা, আরেকটা এই যে আসলে আমরা একটা আরেকটা হচ্ছে এই যে দেখাচ্ছি। এই গরুটা নেওয়া হয়েছে আমাদের। এটা আচ্ছা। এটা বড়টা আর কি আমাদের। বড়টা। এই গরুটা কি দেখে পছন্দ করলেন? এটা আপনার ফিজিক্যালি আপনার অনেক হিউজ সে, প্লাস আপনার আসলে আমাদের মাংস একটু বেশি লাগে, আত্মীয়স্বজন অনেক, আর হচ্ছে আপনার আমাদের স্টাফ আছে অনেক, স্টাফ প্রায় 200-250 স্টাফ আছে, তো তাদের জন্য আসলে মাংসটা বড় বেশি গরুর লাগে। প্রয়োজন। দেখা গেছে আমাদের ফ্যামিলির জন্য আসলে 1-2 মনের বেশি লাগে না, রাখলে হয়, কিন্তু ওদের স্টাফ অনেক, তো সবাইকেই আপনার 1-2 কেজি করে মাংস দিতে হয় আমার। ভাইয়া, যে বাজেট নিয়ে এসেছিলেন হ্যাঁ, সেই হ্যাঁ। বাজেটে কিনতে পেরেছেন নাকি বাজেট পার হয়ে গেছে? পার হয়ে গেছে। পার হয়ে হ্যাঁ, গেছে। কারণ আসলে স্বাভাবিকভাবে আসলে টাকা তো ডিভ্যালু হয় প্রতি বছরই। সো গত বছর যেটা 5 লাখ ছিল ওই বছর এটা 6 লাখ হয়ে গেছে এরকম। তো বাজেট আসলে পারই হয়েছে। আর এবার আসলে হয় না কোরবানি, ওই যে মহিলারা যখন স্বর্ণ কিনতে গিয়ে বাজেট দিয়ে হয় না, এরকম আমাদেরও আসলে গরু কিনতে এসে আপনার বাজেট হয় না। বাজেট আমার মনে হয় আমরা না, সবাই সবার ঢাকা একই শহরের সব অবস্থা। মানুষ। আমি সাধারণত জিজ্ঞেস করি না, হ্যাঁ, কিন্তু আপনার কাছে হ্যাঁ। জিজ্ঞেস করছি, কত দিয়ে কিনলেন এত বড় আমি গরু? এটা আপনার 7 লাখ, আর ওই লালটা যেটা ফার্স্টে দেখাইছি ওটা 5.5 লাখ। 5.5 লাখ। আচ্ছা, এটা বড়, অনেক বড় আর কি। এটা মাংসের জন্য মূলত কেনা। আমি যে বললাম যে আমার আত্মীয়স্বজন স্টাফ জন্য মাংস লাগেই, কিছু করার নেই। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান,